আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতা গরম পানি, তে মন তোকে গোসল করাবে। গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেবে সেও তো কাঁদবে, আর তো উপায় নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেছে না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বান্ধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বানবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানাত মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আপনারা যত লোক এখানে বসে আছেন, জালসাতে এসেছেন, ছোট বড় নর নারী, আশা একটাই, উদ্দেশ্য একটাই আছে আমাদের, যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। নাকি? একটু কথা বলেন আমার সাথে। আশা আছে না নেই? জান্নাত নেওয়ার মনে আকাঙ্ক্ষা আছে না নেই আপনাদের? হ্যাঁ না বলেন? জি আলহামদুলিল্লাহ। তবে জান্নাতটা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকমই রেখে দিয়েছেন যে মরবো আর মরার পরে জান্নাতে চলে যাব? এটা বিশ্বাস আছে? না ভালো আমল, নেক আমল করতে হবে তার জন্য। নেক আমল যদি আমরা দুনিয়া থেকে করে যাই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। যে আমলটাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, সেই আমলটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। নাকি ভাই মুসলমান?
আজকে আপনারা জান্নাত নেওয়ার জন্য এসেছেন, তবে জান্নাত যেতে গেলে একটা লোকের অনুসরণ করতে হবে, একটা মানুষের ইত্তেবা করতে হবে, একটা নবীর ইত্তেবা করতে হবে। আমি আপনি যদি শরীয়তে কিছু এমন কাজ আছে যেগুলা নবী আমাদেরকে দেননি, আর সেই কাজগুলা যদি আমরা নেকি মনে করে করি, তা আমাদের আমল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ইসলাম ধর্মে কিছু কাজ আমরা মুসলমান এমনও করি যেটা না শরীয়তে পাওয়া যায়, না আল্লাহ রসুল বলে গেছেন, না আল্লাহ তাবারক ওয়া তাআলা তার করার আদেশ দিয়েছেন, কিন্তু আমরা নেকি মনে করে যাই। আচ্ছা আপনারা বলেন তো, গোলা বুঝেন তো আপনারা, যে ধান রাখেন গোলা? কুঠি বুঝেন আপনারা? হ্যাঁ না বলেন? জি বাজারি বলেন আপনারা। মোল্লা জি নাজিম সাহেব বলছেন বাজারি, আমরা গোলা বলি। কুঠি, কুঠিতে ধান রেখেছেন, আর যদি তল থেকে এন্দুর লেগে যায় আর ওই এন্দুরটাকে যদি হাঁকার ব্যবস্থা না করেন, তো থাকবে একটা ধান গহম? জোরে বলেন থাকবে? যে ভাই আপনার মুখে লাগে খেনি টেনে ভরা আছে বোঝাচ্ছে, থাকবে না কো। এই মতো আপনি আমি নেকির কাজ করছি, আর নেকি মনে করে করছি, কিন্তু ওই কাজটা যদি শরীয়ত মোতাবেক না হয়, তাহলে কিন্তু ওই নেকিটা কি টিকবে? জোরে বলে নেকিটা টিকবে? টিকবে না কো। তাহলে কার অনুসরণ করতে হবে, কার ইত্তেবা করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, হে দুনিয়ার মানুষ, রসুল যা তোমাকে দিবেন ফাখুযুহু, সেটা নিয়ে নাও, সোজা কথা। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন ফান্তাহু, তোমরা রুকে যাও। তাহলে বুঝা গেল আমাদের ধর্ম যে ইসলাম, ইসলাম মাযহাবে আমরা দু প্রকারের কথা পাবো, একটা হলো হ্যাঁ, একটা হলো না, একটা হলো ধরো, একটা হলো ছাড়ো, একটা হলো করো, একটা করিও না, নাকি? এছাড়া কথা পাবো আমরা ভাই মুসলমান। আচ্ছা আর একটা আপনাদেরকে প্রশ্ন করি আমি, যেই নবীর অনুসরণ করতে আমাদেরকে আল্লাহ বললেন, যেই নবীর ইত্তেবা করতে গেলে আমরা জান্নাতের ভিতরে চলে যাব, সেই নবীর নাম বলতে পারবেন আপনারা? আমরা কোন নবীর উম্মত, নামটা বলতে পারবেন? একটু বলেন তো দেখি সামনে থেকে, যে একটু আওয়াজ করে বলেন মুহাম্মদ। আজকে যদি আপনি না বলেন ভাই, এখানে যদি আমার আপনার প্রাণটা বের হয়ে যায়, আমার শ্রদ্ধেয় মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আমাকে, আপনাকে যখন কবরের ভিতরে রেখে আসবেন, তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, এই তুমি কোন নবীর উম্মত ছিলে, তোমার নবীর নাম কি? তো ওইখানে যদি এরকম চুপচাপ বসে থাকেন ভাই, তো ফেরেশতারা বকশিবে না, কিন্তু ওখানে উল্টা পাল্টা চালু করে দিবে কিন্তু মায়ের। এই জন্যই জিনিসগুলো আমাদেরকে শেখা দরকার। তো ভাই মুসলমান, জান্নাত নিতে গেলে, জান্নাত যেতে গেলে, আমলটাকে সুন্দর করে ভালো করে মজবুত করে রাখতে গেলে আমাদেরকে কার অনুসরণ করতে হবে? জোরে বলেন নবী, জোরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে দোস্তি করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে বন্ধুতালি করতে চাও, আল্লাহর সাথে মোহাব্বত করতে চাও, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীজি আপনি আপনার উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, যদি তোমরা নবীর ইত্তেবা করো দুখানটা তোমাদের লাভ আছে। এক নম্বর ফায়দা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসতে লাগবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তার গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এবারে হাদিসে কি বোঝা যাচ্ছে, হাদিসে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, দয়ার নবী এলান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, নবী যে 1400 বছর আগে এলান করে দিয়েছেন, কুল্লু উম্মতি
ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে চলে যাবেন। উম্মত বলতে কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা মদ পান করে ওরা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত করে তারা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত করে না তারা নবীর উম্মত, যারা দান করে তারা নবীর উম্মত, যারা দান করে না তারা নবীর উম্মত। দয়ার রাসূল বলেছেন সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে। রাসূল বলেছেন আমার যারা উম্মত হবে কিয়ামতের দিন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। আপনাদের এই হাদিসটার টুকরা শুনে একবারে মনে হয় কলিজাখানটা 5 কেজির হয়ে গেল নাকি? যে হাজী মাওলানা আপনারাই তো ওয়াজ করেছেন যে নামাজ রোজা না করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিবেন, মদ পান করতে গেলে জাহান্নামে যাবে, চুরি করতে গেলে জাহান্নামে যাবে। মাইকম্যান থোড়া আওয়াজ বাড়াইয়েগা, জাহান্নামের ভিতরে যাবে। আর আজকে আপনি বলছেন যে সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে, এটা কেমন কথা? এরে আমার ভাইয়েরা মুসলমান শোনেন, নবী প্রথম কথা বলে দিলেন সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে চলে যাবে ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন উম্মতরে, আমার উম্মতের মধ্যে যারা আবা দলের লোক, যারা আবা গ্রুপের লোক, যারা আবা জামাতের লোক, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। নবী বলেছেন সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা যারা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা ওরা জান্নাতে যাবে না, খুব সব লোক জান্নাতে যাবে কিন্তু আবা যাবে না। আপনাদের মনে মনে এটা প্রশ্ন যাচ্ছে হাজী মাওলানা আবা কাকে বলে, আবা কোন লোকেরাকে বলে নাকি? সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনলেন নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি বললেন আবা ওরা জান্নাতে যাবে না, তাহলে নবী গো একটু দয়া করে বলেন আবা কাকে বলে, কোন লোকেরাকে আবা বলা হয়, আবা কোন মানুষরাকে বলা হয়? যে লোকেরা জান্নাতের ভিতরে যাবে না ওরাকে আবা বলা হয়েছে। কেমন করে জানবো এই লোকগুলো আবা, এরা জান্নাতের ভিতরে যাবে না? দয়ার নবী এলান করে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়ার নবী বলে দিলেন, যে আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, যে আমার কথা মতো জীবনটাকে কাটবে, তারা হলো আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে। আর যে মুসলমানেরা যে আমার উম্মতের মধ্যে নিজের মন মতন জীবনটাকে কাটবে, নিজের মন মতন জমিনের উপরে চলবে, নিজের মন মতন উঠা বসা করবে, নিজের মন মতন ইবাদত বান্দেগী করবে, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, এরাই হলো আবা। নবী বললেন উম্মতরি, যারা নিজের মন মতন নিজের জীবনটাকে কাটবে, যারা নিজের মন মতন চলাফেরা করবে, যারা নিজের মন মতন খাবে পড়বে, ওরা হলো আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে জান্নাত যেতে গেলে নবীর অনুসরণ করতে হবে। আর যারা নবীর ইত্তেবা করবে না, নবীর কথা মতো জীবনটাকে কাটবে না, এরা হলো আবা ইনকার করনেওয়ালা, এরা জান্নাতের ভিতরে কিয়ামতের দিন যাবে না। আর একটু আগে চলেন, আজকে আমরা আমল করছি, কিন্তু আমল করতে গিয়ে আমরা দেখি না যে এই কাজটা শরীয়তে জায়েজ আছে কি না জায়েজ আছে। যেমন 3 জন সাহাবী, হাদিস বুখারী শরীফের, 3 জন সাহাবী আল্লাহর নবীর দরবারে এলেন নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করব বলে, নবীর ইবাদত সম্পর্কে জানবো বলে 3 জন সাহাবী নবীর কাছে এলেন। ওই টাইমে কিন্তু নবী বাড়িতে নাই, কোথায় গেছেন? কামে কাজে বা তাবলীগে দাওয়াতের কাজে গেছেন। এবার 3 জন সাহাবী বাড়িতে ঢুকলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর এলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী, উনি বাড়িতে আছেন। তো 3 জন সাহাবী বলছেন নবী বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন না, নবী বাড়িতে নেই। কোথায় গেছেন? দাওয়াতের কামে তাবলীগের কামে গেছেন, কি খবর বলো? তো 3 জন সাহাবী বলছেন যে উম্মাহাতুল মুমিনিন, আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, আমরা যে নবী কোন টাইমে কখন ইবাদত করছেন, নবীজি কোন টাইমে কখন ঘুমাচ্ছেন, নবীজি কোন টাইমে কখন কোন ইবাদত করছেন, ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছি।
এবার তাদের কথা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজি এই টাইমে ঘুমাইছেন, নবীজি এতদিন রোজা রাখছেন, নবীজি এই টাইমে তেলাওয়াত করছেন, নবীজি এই টাইমে নামাজ পড়ছেন, নবীজি এই টাইমে খানা খাইছেন, যা যা নবী করতেন সব বলে দিলেন। এবার তিনজন সাহাবীকে শুনে কম মনে হয়েছে। হ্যাঁ, আল্লাহর নবী ও যদি একটু কম করে তাও চলবে, আমরা হলাম পাপী গুনাহগার মানুষ, আমরাকে বেশি বেশি করতে হবে, না করতে গেলে আল্লাহর যেতে জান্নাত যেতে পারবো না। তো বেশি কি করতে হবে? তারা তিনজন কথা বলতে শুরু করলেন, কতটুকু বেশি আমল করলে আল্লাহ জান্নাত দিবে। তারা তিনজন এক অপরকে বলাবলি করছে, আর মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী কিন্তু শুনছেন। তিনজনের মধ্যে একজন কি বলছেন জানেন? রে আমার ভাই, আল্লাহর কসম করে বলে ভাই রে, জীবনে কোনদিন আমি রোজা ছাড়বো না। এক মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এক মাস তো রোজা রাখবো, আরো 11 মাসে বাঁচলো, 11 মাসের ভিতরে জীবনে রোজা ছাড়বো না। নফল রোজা চালিয়ে যাব, নফল রোজা চালিয়ে যাব, রোজা একদিনও বাদ দেব না, রোজা চালিয়ে যাব, রোজা ছাড়বো না। একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনদিন জেনে বুঝা রোজা ছাড়বো না। এবার 2 নম্বর সাহাবী কসম খেয়ে বলছেন, ও আমার ভাই শুনেন, আল্লাহর কসম করে আমি বলি রে, কোনদিন জীবনে রাতের বেলাতে আমি ঘুমাবো না, আমি কোনদিন রাতের বেলাতে ঘুমাবো না। তাহলে রাতের বেলাতে কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেব। জীবনে কোনদিন বিছানায় ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি রাতটাকে কাটিয়ে দেব। এবার 3 নম্বর সাহাবী বলছেন, ও আমার ভাই তাইলে শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি জীবনে কোনোদিন সংসার বাড়াবো না, জীবনে কোনোদিন আমি ভেজালে পড়তে যাব না, আমি কুঁয়ারা হয়ে জীবনটাকে আমি কাটিয়ে দেব। যদি আমি বিয়ে করি, বাড়িতে স্ত্রী আসবে, তার জন্য খাটতে হবে, তাকে কাপড় লাগবে, তাকে খেতে লাগবে, আমার দুনিয়াতে ছেলে মেয়ে জন্ম নেবে, তার জন্য আমাকে মাঠে ঘাটে সময় দিতে হবে। আর যখন আমি মাঠে ঘাটে খাটতে যাব, তখন আমার ইবাদত বন্দেগীটা কমে যাবে। এই জন্য ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে জীবনটাকে কাটিয়ে দেব। 3 জন কসম খেয়ে নিলেন। একজন জীবনে কোনোদিন রোজাই ছাড়বো না, সারা জীবন রোজা করব। একজন কসম খাইছে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেব। আর একজন কসম খাইছেন কি, যে কোনোদিন বিয়েই করব না আমি। সুবহানাল্লাহ। হাই মুসলমান, আর আজকে আমাদের অবস্থা কি জানেন? কষা দিয়ে দুধ চুইছে, 12-14 বছর বয়সে আছে, এদিকে মাকে বলছে, দাদিকে পটাইছে, দাদুকে বলছে, আর মাকে কহনা গে যার বিয়েটা দিয়ে দিবে। দেখেন, বিয়ে করার জন্য আমরা হুড়াহুড়ি করছি। এই যে রমজান মাস সামনে আসছে, কত ভাই রোজার মাসে রোজা রাখবে না, দিনের বেলাতে যেমন এখন খাইছে, রোজার দিনও খাইবে, আর বলবে বাড়তে কি খরচা নেই যে রোজা করে বেড়াবো, এত বড় লম্বা দিন রোজাটা কে করবে? এরকম লোক আছে না নাই ভাই বলেন? কত লোক বলবে, আবে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো, কি করে নিবে মুলবি রে? এই দেখেন রে মুসলমান, একজন সাহাবী কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, রোজা চালিয়ে যাব। আর একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। আর একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনোদিন বিয়ে করব না। এই কথাগুলা বলে ওরা বাড়ির দিকে রওনা হয়েছে। ইতিমধ্যে নবী বাড়িতে ঢুকে গেছেন। নবীজি বাড়িতে ঢোকা পর এবার বিবিকে বলছেন, লোকগুলা কে এসেছিল গো, কে লোকগুলা, কি বলছিল? এবার মা আয়েশা বলছে, নবীজি আপনার ইবাদত সম্পর্কে ওরা জানতে এসেছিল, আর আমি তাদের আপনার ব্যাপারে তারাকে বললাম, তো শুনে অল্প মনে হলো, তখন তারাকে ভালো লাগলো না। তো 3 জনের মধ্যে এরকম কসম খেয়ে গেল। একজনা বলছে যে নবী অল্প করছে চলবে, আমরা গুনাহগার পাপী, আমাদেরকে কম করে চলবে না কো। একজনা কসম খেয়ে বলছেন কোনোদিন রোজা ছাড়বো না। আর একজন কসম খেয়ে বলছে জীবনে কোনোদিন রাইতে শুধবো না। আর একদিন কসম খেয়ে বলছেন যে কোনোদিন বিয়েই করবো না কো। যেমন কথাটা বলা, নবীর চোখ গলা একবারে বেদনার দানার মতন লাল হয়ে গেল। যে তারা বলছেন, এই শোনো এখানে,
শোনো এখানে তিনজন, তোমরা তিনজন এলেন। এবার দয়ার রাসূল বললেন, বাবারা তোমরা নাকি তিনজনে তিন রকমের কথা বলেছো, তিন প্রকারের তোমরা কথা বলেছো। সে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছি। দয়ার নবী বললেন, বাবারে তোমরা আল্লাহকে দেখে যতখানি ডরাও, আমি নবী তোমাদের থেকে বেশি আল্লাহকে দেখে ডরাই। তোমরা জাহান্নামকে দেখে যতখানি ভয় করো, তোমাদের থেকে আমি নবী আল্লাহকে দেখে বেশি ভয় করি। আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমরা বলেছো বিয়ে করব না, বিয়ে করব না, কুঁয়ারা হয়ে মরে যাব। আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী রে, আমার বাড়িতে দেখো 11টা স্ত্রী আমার বাড়িতে আছে, 11 জন আমি মেয়েকে বিয়ে করেছি। ও আমার সাহাবী শুনে নাও, তোমরা বলো জীবনে কোনদিন রাতের বেলাতে ঘুমাবো না। আমি নবী কখন রাতের বেলাতে ঘুমাই আর কখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আমি কিছুক্ষণ রাতের বেলাতে ঘুমাই, আমি বিবির কাছে সময় দিই, আমার বিবির কাছে আমি আরাম করি, আর মাঝে মাঝে আমি ফাঁকে আমি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি। ও আমার সাহাবী শুনে নাও, তুমি বলো জীবনে কোনদিন আমি রোজা ছাড়বো না, রোজা চালিয়ে যাব। আমি নবী আল্লাহকে দেখে ডরাই, আল্লাহকে দেখে যতক্ষণে ভয় করে তোমরা করো না, এই জন্য আমি নবী রোজা রাখি আর মাঝে মাঝে আমি ছেড়ে দিই। এবার নবী বলছেন কি, আমার উম্মতরা তোমরা শুনে নাও, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী আমার তরিকা মতো যদি তোমরা আমল না করো, আমি নবী আমি যেভাবে তোমাকে চলতে বলবো সেইভাবে যদি তোমরা না চলো, আমার সুন্নাতটাকে তোমরা যদি না মানো, ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারো না রে, আমার উম্মত হতে পারো না। নারে তাকবীর। তাহলে বুঝা গেল কি, নবীর উম্মত হতে গেলে, জান্নাত নিতে গেলে নবীর অনুসরণ করে চলতে হবে। আর একটু আগে চলেন, সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আজকে তো আমরা নবীর অনুসরণ না করে হিরোর গে অনুসরণ করছি। এই দেখবেন আমার ভাইয়েরা, যারা নওজওয়ান যুবক ভাই আগা দিকে পিছে দিকে চুল ছাড়তো আগে 2, 4, 5, 10 বছর আগে, হিপি কাটিং বলতো নাকি, হানা বলে। আর এখন চুল কিছুদিন চললো আগা দিকে এরকম করে মারবে একবারে, বাপরে বাপরে চুলের ফরকন। আবার এখন কিছু চুলের কাটিং এসেছে কি, গোটাই চারিদিকে একবারে সুন্দর করে কাটবার, মধ্যখানে একবারে রাখবে, ওটার নাম বলে জুত্তা কাটিং, বলে না চাপ্পল কাটিং, চাপ্পল কাটিং বলে। ভাই বলছেন চাপ্পল কাটিং এটা। এ ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন রে ভাই, সেইভাবে যদি আমরা আমল না করে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে রে ভাই, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনারা সবাই জানছেন, সবাই শুনেছেন, আজকে আমাদের যুবকেরা কি নবীর অনুসরণ করতে ভালো লাগে না, আজকে আমার যুবক ভাইরা কে ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে আমার মায়েরা খালারা কেন নসিহত শুনতে ভালো লাগে না। আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে গেলেন, প্রথম ইসলামের রাজা, ইসলামের খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনিও চলে গেলেন দুনিয়া থেকে, দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নামাজ পড়াইতে শুরু করেছেন, ফজরের নামাজ। ভালো করে শুনবেন ভাই, ফজরের নামাজ পড়াইতে শুরু করেছে। আর উমর ফারুকের পরে কিন্তু একটা গোলামের রাগ থাকে। দুনিয়াতে এক অপরের পরে দুশ্মনী থাকে কি থাকে না, যে কোনো লোক হয় থাকে। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা গোলামের রাগ, কোনো কারণে রাগ হয়েছে। এবার ও কিন্তু সুযোগ ধরছিল যে আমি উমরকে কিন্তু মারবো, ইসলামের যিনি রাজা খলিফা, আমি তাকে মার্ডার করে দেব। কখন মার্ডার করব? এই নামাজ যখন পড়িতে উমর দাঁড় হবে, তখন পেটের ভিতরে দিব ছোরা ভরে একবারে। ঠিক এখানটা ছোরা গোলাম কাপড়ে ঢেকে রেখে পকেটে একবারে খুব সুন্দর করে নিয়ে আছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন ফজরের টাইমে এই দেখেন বুকে হাত বেঁধেছেন, এরকম টাইমে সুবহানাল্লাহ ওই গোলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে দিলেন ছোরাটাকে ভরে। যেমনই ছোরা ভরা
পেট ফোটা হয়ে গেল, ভুঁড়ি ফোটা হয়ে গেল, উমর ফারুক বেহুশে পড়ে গেলেন। এই যুগের এই জামানার মতন তো আরে শিলিগুড়ি নিয়ে চলো, কিশনগঞ্জ নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, বড় বড় ডাক্তার কোথায় পেবেন? নমাজ শেষ হইলো, তাড়াতাড়ি করে সব লোকজন জমা হইলো। এবার এত রক্ত বহিল, এত রক্ত বহিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বাঁচবেন না। একটা লোক বলছেন, আরে দুধ দাও, মুখখানে দুধ দাও, আমাদের রাজার মুখখানে দুধ দাও, দুধ দিতে গেলে কি হবে? শরীরে একটু বল হবে। কিন্তু রে সুবহানাল্লাহ, মুখ দিয়ে যেমন দুধ গালা দেয়, যে জায়গাতে জখম লেগেছে, যে জায়গাতে জখম হয়েছে, দুধ দুধ হয়ে বের হয়ে যায়, পেটে কিন্তু দুধ রহে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চারিদিকে খবরটা শুরু হয়ে গেল, চারিদিকে খবরটা রটে গেল। ইসলামের রাজা উমরকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে কাতাল করে দেওয়া হয়েছে। দেখার জন্য সমস্ত লোক দৌড়াতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছেন। দেখছেন দেখছেন যাচ্ছেন, দেখছেন যাচ্ছেন। এর মধ্যে একটা নওজওয়ান হযরত উমরকে দেখা পর ও বাড়ির দিকে রওনা হয়েছে, হাঁটছেন বাড়ির দিকে। আর কোন হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুবকের উপরে চোখ পড়ে গেছেন, দিয়ে তাকে কি বলছেন জানেন? রে যুবক, তুমি আমার কাছে এসো রে বাবা, তোমাকে একটা আমি কথা বলবো। এবার যুবক যখন পাঞ্জরে এসেছেন, ওরে আল্লাহ, প্যার দিয়ে রক্ত বইছে, আর মনে হয় দুনিয়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এই সমাজে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি ওমরকে দেখতে এসেছো রে, তুমি মুসলমানের রাজাকে দেখতে এসেছো। আমার মতো যদি ওমর মরে যায়, আমার মতো ওমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না রে, ইসলামের কোনো নোকসান হবে না। কিন্তু আল্লাহর বান্দা, যদি তুমি নবীর একটা কথা না মানো, নবীর যদি একটা কথা না মানো, নবীর যদি একটা সুন্নাতের তুমি খেলাফ করে দাও, যদি তুমি নবীর একটা কথা না মেনে চলো রে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে রে যুবক, কমে ক্ষতি হয়ে যাবে। এই জন্য যুবক রে, তুমি আমাকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানা হয়, অনেক ক্ষতি হয়ে যাবে। এই কথাটা শোনার পর যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলতে চাইছেন আমাকে? আমি কি ভুল করলাম? আবার ঘুরিয়ে কথাটা বলছেন, আল্লাহর বান্দা, উমরকে দেখতে এসেছো, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানো, অনেক ক্ষতি হবে রে। এবার যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে বুঝিয়ে বলেন, কেন আপনি এই কথাটা আমাকে বলছেন? রে আমার যুবক ভাইরা শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো, তোমার লুঙ্গিটার দিকে দেখো রে, এর ফাইজারাক কিংবা এর ফাসাওবাক। যুবক রে, নবীর হাদিস আছে, এই টাকনা থেকে নিচে যদি লুঙ্গি পায়জামা নিচে চলে যায়, ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে পড়বে। যে টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা চলে যাবে, ওই জায়গাটা আল্লাহর কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক রে, তুমি লুঙ্গিটাকে উঁচা করে পরো, তুমি এই টাকনা থেকে লুঙ্গি পায়জামাটাকে উঠিয়ে নাও। যদি তুমি টাকনা থেকে উঁচা করে লুঙ্গি পরো যুবক, নবীর কথা মানা হবে, ইসলামের কথা মানা হবে, নবীর তারিকা মতন জীবনটা কাটা হবে রে, একটা নবীর হাদিসের প্রতি আমল হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। আর তুমি আমাকে দেখতে এসেছো, আর যদি নবীর কথা না মানো যুবক রে, আমার মতো উমরকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না।